নমস্কার সকলকে আমার কৃতজ্ঞতা প্রণাম। আজকে আমাদের এই নির্বাচনী জনসভায় যারা উপস্থিত হয়েছেন, আমি আজকের এই সভায় সভামঞ্চে উপস্থিত দলীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, কাটোয়া বিধানসভা তৃণমূলের প্রার্থী এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সতীর্থ স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি এবং আউশগাঁও বিধানসভার তৃণমূলের প্রার্থী শ্যামাপ্রসাদ লোহার, রয়েছেন মন্তেশ্বর বিধানসভার তৃণমূলের প্রার্থী সম্মানীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী, রয়েছেন অলোক মাঝি, এখানে রয়েছেন রাসবিহারী হালদার, মেমারি বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, রয়েছেন বর্তমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ সদস্য, অত্যন্ত দক্ষতার সাথে নিজের দায়িত্ব গত 2 বছর ধরে সামলাচ্ছে ডক্টর শর্মিলা সরকার, সহ সভাধিপতি পূর্ব বর্ধমান জেলা পরিষদের গার্গী নাহা, শেখ মোহাম্মদ ইসমাইল, সম্পা ধারা, বেগু টুডু সহ এখানে বামদের দা থেকে শুরু করে যারা দায়িত্বে রয়েছে সমস্ত দলীয় পদাধিকারী এবং সর্বোপরি যার সমর্থনে আমরা এখানে এসেছি, আমার পূর্ববর্তী বক্তা আপনাদের সকলের কাছে আবেদন রেখেছেন আমাদের প্রার্থী জোড়াফুলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রেয়ধন্য আশীর্বাদ ধন্যা বন্দিরা দলুই মহোদয়া, আমি তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সংখ্যায় আজকে আপনারা উপস্থিত হয়েছেন সবাই, আমি সকাল 11:30 থেকে সবার ছবি পাচ্ছি। এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আমাদের সহকর্মীরা আমাদের হোয়াটসঅ্যাপে 11:30 পৌনে থেকে ছবি পাঠিয়েছে। আজকে রবিবারের দুপুর এখন প্রায় বেলা 2:30 বাজে। আপনারা 3 ঘন্টা ধরে আমাদের সভাস্থলে সংসদীয় উপস্থিত হয়েছে, বিপুল সংখ্যায় মায়েদের উপস্থিতি এবং আজকে এই ছুটির দিনেও আপনারা যেভাবে উপস্থিত হয়ে আমাদের আশীর্বাদ করেছে, আমি রায়না বিধানসভার রায়না 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক থেকে যারা আমাদের এই সভায় উপস্থিত হয়েছে, আমি সকলকে করজোড়ে নতজানু হয়ে নতমস্তকে আমার কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। এই পূর্ব বর্ধমানের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। আমি 2023 সালেও তৃণমূলের নবজয় করার সময় খণ্ডঘোষ, রায়না, জামালপুর, মেমারি হয়ে একাধিক জায়গায় গ্রামে গ্রামে গিয়ে পাড়ায় ঢুকে মানুষের সাথে কথা বলেছিলাম। একাধিক জায়গায়